এই দেখো বন্ধুরা, ভাত রান্না করেছি সমস্ত কাজ সেরে। এই যে আলু সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি আর তেল শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই দেখো, এই দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা তেল ভাজা, এই দিয়ে আজকে খাবো। গোবিন্দ আজকে মিলিয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ। ভালো মন্দ খাবো কোথার থেকে বলো? ঘরে তো সবই আছে, মাছ টাছ সবই আছে, কিন্তু গোবিন্দ তো আজকে আমার জন্য মেলায়নি, তাই আমি সেদ্ধ ভাত খাচ্ছি। কি করব? দাদা বলল তুই এই কোনার ঘরটায় থাক। আমি দাদাকে বলেছি, কেননা দাদা আমার খাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দাদা বলে যখন ভাগ হবে হবে, এখন আপাতত তুই কোনার ঘরে থাক, ওই সাইড দিয়ে একটা পায়খানা বাথরুম করে নিবি, যখন আবার পরে বাড়ি করব বাইরে দিয়ে দরজা বার করব। দাদা বলেছে। তারপরে দাদা খাট ফিটিং করে দিল, জাল আলমারিটা এখানে এনে দিল, দাদা করে দিয়ে গেছে গো, মিথ্যে কথা বলবো না। তাই আমার ঘরটা মোটামুটি গুছিয়েছি, কালকে মার ঘরটা পরিষ্কার করতে হবে, বুঝেছ? কি করব বলো বন্ধুরা, তোমরাই বলো। কিছু তো করার নেই, এত কাজ করে রান্না করে খাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। তা তবু তো আমি করেছি, না করে খাবো কি? দিদিরা দেওরের বাড়ি গেছে, আমাকে বলেছিল চল তুইও চল। আমি দেখলাম আমার এত কাজ, তার চেয়ে বরঞ্চ আমি ঘরে থেকে কাজগুলো করি, তাই আর আমি যাইনি। ঠিক করেছি না বলো? খিদেও জন্মের পেয়েছে। শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে খেতে খারাপ লাগে না। যা, কাঁচা পেঁয়াজ নিতে ভুলে গেছে, যাকে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলে আরো ভালো হতো। আর এখন হাত ধোবো না, কেননা এখান দিয়ে কুকুর বিড়াল ঘোরাঘুরি করছে, আর এখন হাত দেবো না। যদিও বা তোমাদের সবসময় বলে আমি সিদ্ধ ভাত খেতে পারি না, যাই হোক গোবিন্দ তো তবু দুটো ভাত জুটিয়েছে, কি বলো? কালকে এই সময় মায়ের কাজ হচ্ছিল, কত লোকজন এসেছিল, আর আজকে দেখো পুরো ফাঁকা, আমি একা বাড়িতে, পুরো ফাঁকা। দাদা গেল দিদির দেওরের বাড়ি, ওখান থেকে দাদা বনগা চলে যাবে, আর এখানে আসবে না, একেবারে বাড়ি চলে যাবে। আর আমি বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা বাড়িতে আমি। বন্ধুরা কষ্ট হচ্ছে খেতে, পাচ্ছি না খেতে, কি করব? তোমাদের সাথে বলি, শরীরটা করেছি সুখের আর কপালটা করেছি দুঃখের। এই যে মুখ এত সুখের করেছি, সেদ্ধ ভাত খেতে পাচ্ছি না। ভুল করলাম, দুটো ডিম সেদ্ধ দিলে ভালো হতো। এটা ন্যাকড়া বাঁধার জন্য দড়ি করতে হবে, নাহলে হবে না, গামলাটা উপর থেকে পড়লে ফেটে যাবে।
খাই আস্তে আস্তে, হ্যাঁ।